চলুন আজকে আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তি নতুন, যেহেতু সবাই আবেদন করতে পারবেন, কিন্তু এর জন্য কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং এই চাকরিটি শুধুমাত্র গ্রামের জন্য, অর্থাৎ গ্রামে চাকরিটি দেওয়া হচ্ছে, গ্রামে দেখাশোনা বিষয়ে, এবং পার্মানেন্টলি পোস্টে নিয়োগ করা হচ্ছে। সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। তো প্রথমে লেখা রয়েছে ব্লক উন্নয়নের আধিকারিক। যেভাবে আবেদন করবে, প্রথম তো আপনি যেই ফরম্যাটটা পাবেন আবেদন করার জন্য, ফরম্যাটটা এরকম পাবেন। ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লকের নাম পূর্ব মেদিনীপুর, যেটা আপনার ব্লকের নাম থাকবে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যে পদের জন্য আবেদন করবেন সেই পদে আবেদন করবেন, সেই পদের নাম এখানে অবশ্যই এখানে লিখে দিতে হবে। তারপর লেখা থাকবে নিচের তথ্যগুলি পূরণ করুন। কিভাবে পূরণ করবেন, যেরকম 1 থেকে 9 পর্যন্ত রয়েছে সেরকম ভাবে পূরণ করতে হবে আপনাদেরকে। প্রার্থীর নাম, যিনি আবেদন করবে সেই তার নাম লিখতে হবে। পিতা বা স্বামীর নাম, যদি মহিলা বিবাহিত মহিলা হয়ে থাকে তো তার জন্য তার স্বামীর নাম এখানে অবশ্যই লিখতে হবে, এবং যদি মহিলার পিতা নাম লিখতে চান সেটাও লিখতে পারেন। ঠিকানা, ঠিকানা এরকমভাবে দিতে হবে যে ব্লক লিখতে হবে, মহকুমা, জেলা, পিনকোড, ফোন নম্বর, এই সমস্তই লিখতে হবে যেমন ভাবে দেওয়া আছে। আবেদনকৃত গ্রাম পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা কিনা, তা যদি হ্যাঁ থাকে হ্যাঁ টিক দেবেন, বা না থাকে না টিক দেবেন বা লিখে দেবেন। জন্ম তারিখ আপনাকে অবশ্যই দিতে হবে, সেটা আপনি হলে বার্থ সার্টিফিকেট নাও থাকতে পারে আপনার কাছে, যদি থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তো সেক্ষেত্রে এখানে দিতে হবে জন্ম তারিখ। বিভাগ, যদি সাধারণের বিভাগ বা তপশিল জাতি বা উপজাতি ওবিসি হয়ে থাকেন তার জন্য এখানে আপনাকে অবশ্যই লিখে দিতে হবে। জাতীয়তা, ন্যাশনালিটি এবং লিঙ্গ, আপনি যদি পুরুষ বা মহিলা হয়ে থাকেন সেটাও আপনাকে অবশ্যই লিখে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিবরণ টেবিল আকারে আপনাকে দিতে হবে, সেটা যখন অ্যাপ্লিকেশনটা পাবেন হাতে তখনই আপনি সেইভাবেই কিন্তু দিতে পারবেন। অ্যাপ্লিকেশন টেবিলটা এরকম ভাবেই দেওয়া আছে। অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যেতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিচ্ছি অলরেডি, সেখান থেকে আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোডও করতে পারেন নোটিফিকেশনের সাথে। এবার বলা হয়েছে আবেদন জমা দেওয়ার পর প্রার্থীকে এই রসিদ এবং সমস্ত মূল নথি ভাইবা পরীক্ষা উপস্থিত করতে হবে। ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। যা যা জমা দেবেন এই অ্যাপ্লিকেশনের সাথে সেই সমস্ত কাগজপত্র কিন্তু ভাইবার সময় নিয়ে যেতে হবে, এবং প্রাপ্তি অফিসারের স্বাক্ষর এবং সিলের সাথে জমা দিতে হবে। এবার সবার প্রথমে জেনে যাব যে কোথায় নিয়োগ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উত্তর উভয় ক্ষেত্রে, গণপতিনগর, উত্তর সোনামুই এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গায় নিয়োগ করছে। তার মেমো নাম্বার সরকারি হিসাবে দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তি কি বলা আছে, ভারতীয় নাগরিকদের কাছ থেকে গ্রাম পঞ্চায়েতের স্তরের আয়ুষ ডিসপেন্সারিগুলির জন্য রাষ্ট্রীয় বাজেট হেড এবং NHM জাতীয় স্বাস্থ্য মিশন এর অধীনে খণ্ডকালীন চুক্তিভিত্তিক হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 52টি শূন্যপদ, খণ্ডকালীন চুক্তিভিত্তিক আয়ুর্বেদিক মেডিকেল অফিসার 5টি শূন্যপদ, এবং NHM এর অধীনে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার 2টি শূন্যপদ পূরণের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। যোগ্যতা নির্ণায়ক, রাষ্ট্রীয় বাজেটের অধীনে পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ বা সমতুল্য অনুমোদিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পেশাগত যোগ্যতা, হোমিওপ্যাথির জন্য কেন্দ্রীয় হোমিওপ্যাথি কাউন্সিল দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক BAHMS ডিগ্রি এবং রাজ্য বা কেন্দ্রীয় হোমিওপ্যাথি কাউন্সিল নিবন্ধিত হতে হবে যারা হোমিওপ্যাথির জন্য আবেদন করবেন। আয়ুর্বেদের জন্য ভারতীয় মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল আইন 1970 অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক BAMS ডিগ্রি এবং পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ নিবন্ধিত হতে হবে যারা আয়ুর্বেদের জন্য আবেদন করবেন। তারপর আরেকটা রয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন NHM এর অধীনে যে পদটা রয়েছে সেটা হলো, তার জন্য লাগবে হলো উচ্চ মাধ্যমিক, কিন্তু পেশাগত যোগ্যতা লাগবে MD BAHMS আর DMS পেশাগত যোগ্যতা, এবং রাজ্য কাউন্সিল পরিষদ নিবন্ধিত হতে হবে। বয়স
গ্রাম পঞ্চায়েতের ডিসপেন্সারির জন্য আবেদনকারীদের বয়স 1 জানুয়ারি 2025 হিসেবে 50 বছরের বেশি হওয়া চলবে না, কিন্তু তফসিল জাতি উপজাতি প্রার্থীদের জন্য 5 বছরের এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। ভাষা দক্ষতা, প্রার্থীদের বাংলা ভাষায় কথা বলা এবং লেখার জ্ঞান থাকতে হবে। এখানে বেতন দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার সময়ে সময় নির্ধারিত বর্তমানে মাসিক 16,000 টাকা দেওয়া হবে। মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যেরকম মাইনেটা বাড়বে সেরকম ভাবে দেওয়া হবে। আপাতত প্রেজেন্টে মাইনে কিন্তু 16,000 টাকা দেওয়া হবে। জমা দিতে হবে নথি, যে সমস্ত নথি, সেটা হলো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট, সরকারি দ্বারা জারি করা পেশাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট, যে কোনো 3টে পরিচয় প্রমাণ দিতে হবে: ভোটার আইডি, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ব্যাংক পাসবুক, তারপরে এমপি এমএলএ গ্রুপে গ্যাজেটেড অফিসিয়াল ফটোযুক্ত ঠিকানা, বা ইউটিলিটির বিলও দিতে পারবেন, বিদ্যুৎ, গ্যাস, জল, এই সমস্ত বিল দিতে পারবেন। এবং বর্তমানে অস্থায়ী ঠিকানার ঘোষণা, স্বঘোষণা যদি থাকে সেটা দিতে হবে। মেডিকেল নিবন্ধন সার্টিফিকেট দিতে হবে এবং বর্ণ সার্টিফিকেট যদি চায় তাহলেই দিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে। আবেদন প্রক্রিয়া: সংযুক্ত আবেদন ফরম্যাটে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট ব্লক অফিসে হার্ড কপি জমা দিতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয়েছে। শূন্য পদের তালিকা দেওয়া আছে। এখানে যেভাবে নিয়োগ করা হবে এবং শূন্য পদ: পঞ্চায়েত সমিতির নাম নন্দকুমারে গ্রাম কল্যাণপুরে নিয়োগ করা হবে। সেটা যে ধরনের পোস্ট রয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বাজেট হোমিওপ্যাথিক পোস্টে নিয়োগ করা হবে। এবং শহীদ মাতঙ্গিনীতে রঘুনাথপুরে 1-এ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বাজেটে আয়ুর্বেদিক পোস্টে নিয়োগ করা হবে। ডিসপেন্সারি ধরনগুলো রয়েছে, যেখানে যেখানে পোস্টগুলো রয়েছে এবং যে পঞ্চায়েতের আন্ডারে রয়েছে এবং সমিতিগুলো বলা হয়েছে। মহিষাদলের নাটশাল 2 NHM হোমিওপ্যাথিক পোস্টে নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পারবে 1, 53, 58 এগুলো কিন্তু শূন্য পদ আছে। নন্দকুমারে 1টা রয়েছে, 53টা রয়েছে শহীদ মাতঙ্গিনীতে এবং 58টা রয়েছে মহিষাদল। আবেদন ফরম্যাটে আপনাকে এইভাবেই জমা দিতে হবে, যেটা আপনাকে বলা হয়েছিল। তো অবশ্যই যদি জ্ঞান থাকে বা যদি 50 বছরের মধ্যে হয়ে থাকে, অবশ্যই যদি এই সমস্ত জ্ঞান থাকে আবেদন করে দেবেন। আরো বিষয় জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে।